পিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ন্যাটো নিয়ে ট্রাম্প খুবই হতাশ রুবিও। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধের পরিস্থিতিতে ন্যাটো জোটের প্রতিক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ সামরিক অভিযানের সময় স্পেনের মতো কিছু দেশের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের অসন্তোষকেও আরও বাড়িয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ন্যাটো কেন ইউরোপের জন্য ভালো তা জানি, কিন্তু আমেরিকার জন্য এটি ভালো। কেন ভালো? কারণ এটি আমাদের এমন ঘাঁটি দেয় যেগুলো ব্যবহার করে আমরা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও জরুরি পরিস্থিতিতে শক্তি প্রদর্শন করতে পারি। এই সময় রুবিও প্রশ্ন তোলেন, যদি ন্যাটোতে থাকা মূল যুক্তি হয় এ ধরনের ঘাঁটি ব্যবহার করা, তখন যদি স্পেনের মতো দেশ সেই ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে প্রশ্ন ওঠে তারা কেন ন্যাটোতে আছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ইরান যুদ্ধের কারণে কি ছেলের বিয়েতে যোগ দেবেন না ট্রাম্প? ফের বিয়ের পিঁড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে 48 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এই সপ্তাহে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে ঘাটছড়া বাঁধবেন তিনি। তবে ছেলের বিয়েতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বার্তা সংস্থা এফপির প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে। ছেলের বিয়েতে যোগ দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন তিনি তার বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে ইরান যুদ্ধের কারণে সময়টা ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। এরপরে আপনাদেরকে জানিয়ে দেব, 24 ঘন্টায় হরমুজ পার হয়েছে 31 জাহাজ। ইরানের নিয়ন্ত্রণ থাকা হরমুজ প্রণালী দিয়ে গত 24 ঘন্টায় 31টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC। বৃহস্পতিবার 21 মে ইরানের তাসনিম সংবাদ সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলাচলকারী জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজও ছিল। IRGCর দাবি, জাহাজগুলো তাদের নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নিরাপদে প্রণালী অতিক্রম করেছে।